মানুষদা, এই জলসমাধির রীতি নিশ্চয়ই এবার যোগী আদিত্যনাথ শুরু করেননি, বা এটার মধ্যে কোনো অশ্রদ্ধা নেই। যে ছবিটা দেখিয়ে কংগ্রেস, বামেরা বা সেকুলার পন্থীরা যারা নিজেদেরকে বিশাল একটা কিছু ভাবে, তারা যে নোংরা রাজনীতিটা শুরু করেছে, এটা নিয়ে যদি আপনি একটু বলেন। ভারতীয় শাস্ত্রের মৃত্যু হচ্ছে পঞ্চত্ব প্রাপ্তি এবং 5 রকমের সংস্কার, যে পঞ্চভূতে শরীর তৈরি হয় এবং তার যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করা হয়। তার মধ্যে অগ্নি সংস্কারটা সবথেকে প্রচলিত। কিন্তু জল সমাধির যে প্রসঙ্গটা আসছে, দুটো বিষয় আমাদের খুব মাথায় রাখা দরকার। সমাধি এবং মৃত্যু এই দুটো শব্দ কিন্তু আলাদা। জল সমাধি জীবন্ত অবস্থাতেও হতে পারে, আমরা সমাধিস্থ হই, এই যে মহারাজরা আছেন তারা জীবন্ত অবস্থাতেও সমাধিস্থ হতে পারেন, তার মানে সেটা ডুবে যাওয়া নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি জল সমাধি বলতে এখানে যে অর্থ করা হচ্ছে, শাস্ত্রে তার কোথায় কোথায় উল্লেখ আছে। অষ্টাবক্র মুনির পিতা জল সমাধি নিয়েছিলেন এবং প্রাচীন যুগের শাস্ত্রে এরকম বহু উল্লেখ পাওয়া যায় যে ঋষিরা যখন পরস্পরের মধ্যে বিতর্ক করতেন কোনো বিষয় নিয়ে, তখন কেউ হেরে গেলে তিনি জল সমাধি করতেন। কিছুদিন আগে, 10-12 বছর আগের কথা বলছি, বীরভূম জেলার কঙ্কালীতলায় একজন খুব উচ্চ মার্গের সাধু ছিলেন। তিনি বলে কয়ে জল সমাধি নিয়েছিলেন যে আজ সকালে আমি জল সমাধি নেব। তারপরে তিনি ধীরে ধীরে জলের গভীরে নেমে গিয়েছিলেন। পরে যখন তার মৃতদেহ সেখান থেকে উদ্ধার করা হয়, তখন দেখা গেছে তিনি ধ্যানস্থ অবস্থায় আছেন। জলের গভীরে গিয়ে ধ্যান করতে করতে দেহত্যাগ করাকে বলা হয় জল সমাধি। এইবার এই যে যিনি রাম মন্দিরের যিনি প্রধান পুরোহিত, তার বিষয়টা, স্বয়ং রাম যখন সমাধি নিয়েছিলেন সেটা জল সমাধি ছিল। রামের মৃত্যুর যে বর্ণনা বাল্মীকি রামায়ণ বা অন্যান্য পুরাণে পাওয়া যায়, সেখানে দেখা যাচ্ছে যে রাম রাজ্য পরিচালনা করতে করতে ভুলে গিয়েছিলেন যে তাকে এবার পৃথিবী ছেড়ে যেতে হবে। তো সেই অবস্থাতে কোনো পুরাণে আছে একজন মুনি, আর কোনো শাস্ত্রে আছে যমরাজ স্বয়ং এসে রামচন্দ্রকে মনে পড়িয়ে দেন যে আপনার এবার এই যে শরীর, এটাকে ছেড়ে বৈকুণ্ঠে যাবার সময় হয়েছে। তো তখন তিনি আস্তে আস্তে সরজুর এই যে ঘাটে তাকে সমাধি দেওয়া হয়েছে পুরোহিতকে, সেখানে রামচন্দ্র ধীরে 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 জলের গভীরে নেমে যান। ভারতবর্ষের যে পরম্পরা, সেখানে অগ্নি সংস্কার যেরকম শাস্ত্র স্বীকৃত, সেই রকম এই জলের গভীরে সমাধি দেওয়াটাও কিন্তু শাস্ত্র স্বীকৃত। এইবার বিষয় হচ্ছে যে 1976-এ জল দূষণ রোধ করার জন্য একটি আইন করা হয়। সেখানে বলা হয় যে কেউ জল সমাধি চাইলেই নিতে পারবে না। তাহলে কারা নিতে পারবে? রামায়ত সম্প্রদায় যারা, অর্থাৎ রামচন্দ্রের অনুসারী যারা, তাদের মধ্যে যিনি প্রধান উচ্চকোটির, একমাত্র তিনি চাইলে জল সমাধি নিতে পারবেন। যিনি জল সমাধি নিয়েছেন তিনি সেই ক্যাটাগরির মধ্যে পড়েন বলেই আমার মানে এটা ভারত সরকার নির্দিষ্টভাবে আইন করে এটা করেছিল। হ্যাঁ, 1976 বলা হয়েছিল যে কেউ জল সমাধি নিতে পারবে না। জল সমাধির জায়গায় কেউ যদি নরমালি সমাধি মাটিতে দফন করা হয়, সেটার যেরকম আইন আছে, সেরকম জল সমাধিরও আইন আছে। জল সমাধির আইন হয়েছে 1976-এ। 1976? হ্যাঁ, ওই সময় তো অশোক দাদের একদম আমল ছিল। কেউ পারবে না, শুধু রামায়ত সম্প্রদায়, অর্থাৎ যারা রামায়ত সম্প্রদায়, হ্যাঁ, তাদের যারা অনুসারী, যেহেতু রাম জল সমাধি নিয়েছিলেন, তাদের সম্প্রদায়ের যারা অনুসারী, তাদের মধ্যে যারা আমি আপনাকে একটু থামাচ্ছি। আমি অশোক ভট্টাচার্য, কংগ্রেসের মুখপাত্র রয়েছেন। কংগ্রেস মুখপাত্ররা সাধারণত খুব পড়াশোনা করে আসেন এবং সে কারণেই নিশ্চয়ই এটা নিয়ে তারা জানবেন নিশ্চয়ই। অশোক দা, খুব বোকা বোকা নিশ্চয়ই আলোচনা আপনাদের সতীর্থ বা বামপন্থীরা করছে এখন জল সমাধি নিয়ে, যেটা একটা আইন আছে, সেটা নিয়ে শুধুমাত্র হিন্দুদেরকে আক্রমণ করতে হবে বলে এখন করছে। আপনি নিশ্চয়ই অশোক ভট্টাচার্য মানুষ, আপনি নিশ্চয়ই এটার প্রতিবাদ করবেন। কি চলছে মানে বুঝলাম না, আমি ভট্টাচার্য মানে আমি বুঝলাম না। মানে আপনি সনাতনী তো? আমি মানুষ। না, মানুষ তো বটেই, আপনাকে দেখেই মানুষ মনে হচ্ছে। আমি বলছি সনাতনী মানুষ তো। আমি আমার রিজিওনাল প্রোফাইলে লিখি হিউম্যানিজম। আপনার আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। আমি বলছি আমি হিউম্যানিজম। আচ্ছা, আপনি সনাতন বিরোধী নন? বিশ্বাস করতেন যে কথায় রোমানোলা সনাতন বিরোধী নন? আমি তাই বিশ্বাস করি। ময়ূর রঞ্জন ঘোষ। না, আমি অশোক দার সাথে আমি একবার
আচ্ছা কোনো প্রবলেম আছে? আমার কোনো প্রবলেম নেই। আমার তাহলে আমাকে বলতে দিন, আপনার প্রশ্ন বলুন। হিন্দুদেরকে আপনারা অপমান করাটা বন্ধ করুন। আপনার প্রশ্ন বলুন। হিন্দুদেরকে অপমান করাটা বন্ধ করুন, এটাই আমার প্রবলেম। কে অপমান করেছে? আমি? জল সমাধি আপনি ব্যক্তিগতভাবে কেন করবেন? কংগ্রেস অপমান করেছে? অবশ্যই। জল সমাধি নিয়ে এগুলো কি কথাবার্তা হচ্ছে? সারা দেশে কংগ্রেস এখন কিছু পাচ্ছে না, ডেসপারেশনের লেভেলটা। কুম্ভমেলা নিয়ে আপনাদের কুম্ভমেলা নিয়ে ন্যারেটিভ ফেল। এখন অযোধ্যার জল সমাধি প্রধান পুরোহিতকে দেওয়া হচ্ছে, তাতেও আপনাদের প্রবলেম। আপনি আপনার কথা বলবেন, আপনি বলুন না। তাহলে আমাকে বলতে দিন। আইন আছে তো, মানুষরা তো আইন খুলে দেখিয়ে দিলেন। তাহলে আপনি বলে যান। আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে খুব স্পষ্ট। আপনি এত কোট আনকোট এই কথাটা বলতে চাইছি। দেখুন, জল সমাধি নিয়ে বা অন্য কোনো অন্ত্যেষ্টি প্রক্রিয়া নিয়ে আমাদের কোনো রকম আপত্তির জায়গা নেই, এটা একটা রিচুয়াল প্রসেস। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সোক্রাতেস কিংবা গালিলিও যেদিন প্রথাগত সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে এর বিরোধিতা করে কথা বলেছিলেন, সেদিন আপনাদের মতো সংবাদ মাধ্যম হয়তো ছিল না, কিন্তু তথাকথিত শিক্ষিত এবং তথাকথিত অধ্যাপক মহল, তথাকথিত শিক্ষিত মহল তাদের একঘরে করে দিয়েছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।